এই যে আরেকটা আছে, এই যে আরো সাইজ আছে, আছে ঠিক আছে। এটা হলো কি আপনার মেশিন, আর কোম্পানি এর সাথে হচ্ছে আপনার এই কেবল, আর হচ্ছে একটা সিল তৈরি করার জন্য ট্রে। এর ভিতরে হচ্ছে কি ওই রাবার গুলা দিয়ে সিল তৈরি করতে হবে। কোনো বাড়তি সাইড থাকবে না, আপনি অ্যাকুরেট কেটে নেবেন। কাটার পরে হচ্ছে কি আপনি এই যে ফিল্ম পেপারটা আপনি ধরবেন ফোমের উপরে। ফোমের উপরে ধরলে দেখেন ফোমের থেকে চারিপাশে আপনার ওভার থাকবে। ফিল্ম পেপারটা ওভার আপনি কেটে নেবেন। একটু ওভার থাকবে, দেখেন আমি কাটছি আগে ফোম, তারপর ফিল্ম পেপার, কিন্তু ফিল্ম পেপারটা কিন্তু চারিপাশ থেকে বেশি ওভার। এরপর যে ট্রেসিং পেপারটা ঠিক উল্টা, মানে এই কালির সাইডটা নিচের দিকে যাবে। এটা আপনি ঠিক যেই সোজাসুজি বসাবেন সিল কিন্তু ওই সোজাসুজি হবে। আপনি যদি বেঁকা করেন সিলও কিন্তু বেঁকা হবে। অতএব আপনি রাবারটা দেখে সেভাবে আপনি ইয়ে করবেন। এবং আমরা কাজের সুবিধাতে যেন যাতে না নড়ে যায় এই জন্য টেপ দিয়ে এভাবে আটকাই দিই। টেপ যদি লেখার উপরে ওঠে তাতেও কোনো অসুবিধা নেই, এভাবে টেপ দিয়ে আটকাই দিই। টেপ দিয়ে যখন আটকাবেন তখন দেখবেন অবশ্যই আপনি যে হাত দিয়ে ধরে রাখেছেন এই হাত যেন না নড়ে, ট্রেসিং কোনো কিছু যেন না নড়ে। ঠিক আছে, ধরে দুই পাশটা আটকাই দিয়েছে। এবার আপনি ছেড়ে দেন, এবার দেখেন সব ঠিক আছে। যখন চাপ দিচ্ছেন দেখেন সব কিন্তু অ্যাকুরেট আছে কিনা। এরপর হচ্ছে কি আপনার কাজ হলো এই ট্রেটার ভিতরে দিবেন। এই ট্রেটা এভাবে খুলবেন, খুলে ট্রের ভিতরে আপনি এভাবে দিতে পারতেছেন, এভাবেও দিতে পারতেছেন। দেওয়ার পরে আপনার এটা দেখেন এটা কিন্তু যে টাইট হতে হবে। আমি এটা যখন দিচ্ছি না তখন কিন্তু লুজ। এটা যখন ভাই এইটা তো ঠিক হবে, এইটা কি টাইট হবে না? হ্যাঁ, ওটাও টাইটের ব্যবস্থা আছে। এটা যখন দিচ্ছি যে টাইট হয়ে যাচ্ছে, টাইট করে দিলাম। এবার হচ্ছে কি আপনি আরো একবার ট্রায়াল দেবেন যে আপনার অ্যাকুরেট মিডল বরাবর আছে কিনা। ফাইনাল চেকআপ হলো কি এখন যে আপনার মিডল আছে, আপনার ঠিক এখন যে সোজাসুজি আছে সিল ওই সোজাসুজি হবে। আপনার কোনো কাজ নাই, যা কিছু সেটিং করার দরকার আমি করে দিছি। আপনার কাজ শুধু স্টার্ট বাটনটা দিয়েছেন, ওয়ার্কিং এ লাইট জ্বলতেছে, মানে ওর কাজ শুরু হয়ে গেছে। যতক্ষণ ওয়ার্কিং এ লাইট জ্বলবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো সুইচে আপনি কাজ করবেন না, চলাকালীন অন্য কোনো সুইচ। এবং এখানে আমি 380 ভোল্ট সেটিং করে দিছি। ও 380 ভোল্ট উঠলে ও ফ্ল্যাশ মারবে। এবং আপনার সিলটা পরিপূর্ণভাবে হওয়ার জন্য মাত্র 2টা ফ্ল্যাশ মারতে হবে। 380-তে উঠছে, ফ্ল্যাশ মারছে, এরপর ওয়ার্কিং লাইটটা বন্ধ হয়ে গেছে। ওয়ার্কিং লাইট বন্ধ হয়ে গেলে আপনি নেক্সট আবার একটা আপনি স্টার্ট বাটনটা চাপ দিবেন। আবার স্টার্ট দিতে হবে, মানে আপনার সিলটা পরিপূর্ণভাবে হওয়ার জন্য 2টা স্টার্ট বাটন চাপ দিলে হচ্ছে। আবার 80 উঠলে আবার একটা ফ্ল্যাশ, আবার 380-তে উঠলে আবারও একটা ফ্ল্যাশ দিবে। ওকে, কাজ শেষ, আপনি সিলটা বের করে নিন। পিছনে পাওয়ার সুইচ আছে, আপনার কাজ শেষ, আপনি অফ করে দিন, কোনো অসুবিধা নেই। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনার সিল রেডি। দেখি গরম হবে না, কোনো গরম হিট হওয়ার কোনো কিছু না, সিল হয়ে গেছে। এবং আপনি যে এতে মনে করেন একদম যে ডট গুলো দেখেন, ডট গুলো খুব স্পষ্ট ক্লিয়ার। মানে এতে আপনি যত জিনিস দেন না কেন আপনার এ টু জেড আপনার ক্লিয়ার আছে। কালিটা হচ্ছে আপনার এখানে রিফিল করতে হবে না, ওখানে আমি দিচ্ছি। এটা যদি আপনি যখন এতে যখন হ্যান্ডেলে যখন লাগাবেন সেক্ষেত্রে আপনি তো মনে করেন এখানে ধরে আপনি লাগাই দিলেন, লাগাই দিয়ে আপনি মনে করেন উপর থেকে ফোটা কালি দিলেন, অটোমেটিক লোড নিয়ে নিল। আপনি তো এইভাবে কালি রিফিল করবেন। আমি জাস্ট তাদের জন্য অল্প একটু লাগাই নিলাম, আপনি আপনার পরিমাণ মতো আপনি লাগাই নেবেন। সাপোজ আমি এরকম বাটে লাগাইছি জাস্ট বোঝার জন্য, সমস্যা নেই, বুঝতেছি। কালিটা এরপর মনে করেন এই যে কালিটার যে অক্ষরগুলো আছে, অক্ষরের উপরে এরকম কালি দিলে অটোমেটিক এরকম লোড নিয়ে নেবে। ভিতরে দেওয়া লাগবে না? না, কোনো ভিতরে না। এই যে অক্ষরটা একমাত্র এই অক্ষর ব্যতীত অন্য কোথাও থেকেও কালি নেবে না। অতএব আপনার শুধু ওই অক্ষরের উপরে খালি কালি দিতে হবে।
আপনি ওই যে বললেন না ডুবাই রাখতে হবে, হ্যাঁ সেটা সেটা আমি আপনাকে দেখাই দিব। সেটা একটু দেন। এখানে যে অক্ষরগুলো আছে দেখেন, কালিগুলো কিন্তু শুধু অক্ষর থেকে নেবে, আর অক্ষর ব্যতীত বাদ বাকি যে জায়গাগুলো আছে 1 টাকার থেকেও কালি নেবে না। এবার ওই বাদ বাকি জায়গার কালিগুলা আপনি আস্তে আস্তে এরকম টেনে আপনি ওই অক্ষরের উপরে দিয়ে দেন, দেখেন ওইগুলোও নিয়ে নেবে। মানে এখানে আপনার কালি কোনো ওয়েস্টেজ হবে না। আপনি ওই বাকি কালিগুলো যেগুলো আছে এইগুলো যদি আপনি অক্ষরের উপরে টেনে দেন, ওখান থেকেও আপনার এই কালিগুলো সব নিয়ে নেবে, কোনো কালি ওয়েস্টেজ হবে না। কালি সব টাই নিয়ে যাওয়ার পরে এবার যদি একটু বাড়তি যদি কিছু লেগে থাকে তখন আপনি একটা টিস্যু পেপার দিয়ে আপনি একটু এভাবে মুছে নেবেন। যাদের অনেক বেশি আর্জেন্ট প্রয়োজন বডিতে আপনি এভাবে আপনি মুছে নেবেন। এরপর আপনি জাস্ট মারলেই আপনার ওর ভিতরে লোড হয়ে গেছে। এক ফোঁটাও কালি দিই নাই, তাতেই মনে করেন অগণিত এরকম সিল মারা যাবে, অগণিত সিল মারা যাবে। এবং এক একটা সিল দেখলে মনে হয় প্রিন্টের মতো, যে একটা ডট আছে ডট গুলো দেখেন কারোর সাথে কিন্তু কেউ লেগে নাই। যেটা হচ্ছে 3 মিলি যে কাজটা করবেন, এই বোর্ডটাকে আগে তলে দিয়ে নেবেন, এরপর মনে করেন আপনি এখানে সিলটা আপনি রেডি করে দিলেন। এই দেখেন এবার কিন্তু টাইট হয়ে গেল, এই যে টাইট। 3 মিলি ক্ষেত্রে আপনি এই বোর্ডটা ব্যবহার করেন। এই বোর্ডটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি 3 মিলির জন্য। এই বোর্ডে এর মধ্যে থাক 3 মিলির জন্য হচ্ছে আপনি এই বোর্ড ব্যবহার করবেন। পরিষ্কার আছে কিনা, কারণ এতে এর ভিতরে যদি কোনো কালো দাগ হয়, যদি কোনো রকম কোনো কালো দাগ হয়ে থাকে ট্রেসিং এ অথবা ফিল্মে, ওটা কিন্তু আপনার সাথে সাথে কিন্তু নিয়ে নেবে। এই বডিগুলো প্যাকেট করো, বডিগুলো প্যাকেট করে ফেলো। টেপ লেখার উপর উঠলে কোনো অসুবিধা নাই, এবং টাইট করে হবে। হ্যাঁ ওটা সব টেনে নেবেন। হ্যাঁ চাপ দেন, সোজা কি আছে। এটা এইটা মূলটা একটু বাঁকা বাঁকা থাকলে তো সমস্যা। কোনটা? বডিটা বডিটা যদি বাঁকা থাকে, না না বডি বাঁকা থাকলে অসুবিধা নাই, তবে হচ্ছে কি আপনার ট্রেসিংটা বসানোটা সোজা আছে কিনা ফোমের উপরে, ওটা হলো কি আপনার মূল বিষয়। আপনি এবার আপনার কাজ শুধু স্টার্ট। হ্যাঁ আপনি যা লিখবেন তাই আসতে বাধ্য, যা লেখা হবে যা লেখা হবে।